কিছু উগ্র চাকমা ভারতীয় দালালদের কারণে সম্পূর্ণ চাকমা যাত্রা বিপদে পড়তে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে। আমরা যারা দেশের পক্ষে কথা বলছি আমাদের পাশে কেউ নাই। সন্তু লারমাকে নিয়ে যখন আমি কথা বলি সে বাটপার, চিটার, রাজাকার, রাষ্ট্রদ্রোহী, তখন আপনারা আমার কমেন্টে এসে গালাগালি করেন। আজকে এই সন্তু লারমার দোসর বাটপারের এজেন্ট চাকমা উগ্র জাতির কিছু পোস্ট আপনাদের দেখা যাচ্ছে কিনা আপনি বলেন। এখানে কি লেখা আছে? মনোজিৎ জুম্ম সে বলছে জয় হিন্দ। ঠিক আছে, জয় হিন্দ। জয় হিন্দ মানে কি? এটা কি বাংলাদেশের নাগরিক না? সে কি আপনার ভারতের নাগরিক নাকি? সে বাংলাদেশের আলো বাতাসে পরে খেয়ে বড় হয়ে সে ভারতের দালালি করছে। এই দালালিতে কে শিখিয়েছে বলেন? এই দালালিটা শিখিয়েছে সেই সন্তু লারমা। এই সন্তু লারমার বিরুদ্ধে আমরা যখন কথা বলি আমাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য, আমাকে গুম করার জন্য ওরা আমাদেরকে হুমকি ধুমকি দেয়। এই হুমকি মুখে আমাদের জীবনটাকে গাছের আগায় তুলে রেখে আমরা এইরকম দেশদ্রোহী মানুষের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। আপনারা এই সন্তু লারমাকে কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন এনজিও দেশি বিদেশি ফান্ড দিয়ে থাকে। আমরা যারা দেশের পক্ষে কথা বলছি আমাদের পাশে কেউ নাই। কে আছে কে নাই আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে। এই সন্তু লারমাকে প্রতিহত করতে হবে। এই সন্তু লারমা এখন কোথায় আছে আপনারা সকলে জানেন। সন্তু লারমা এখন ভারতে আছে। ভারতে কিভাবে গিয়েছে এটাও আপনারা দেখেছেন। সন্তু লারমা ভারতে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রটোকলে। তাকে বাংলাদেশের মিডিয়াগুলো হাইলাইট ফলাও করে প্রচার করেছে, কিন্তু আমাদের কথাগুলো কোনো স্যাটেলাইট মিডিয়া, সেই আওয়ামী লীগের দালাল মিডিয়াগুলো এখনো আমাদের বক্তব্যগুলো এখনো প্রচার করে না, আমাদেরকে এখনো ডাকে না। তার একমাত্র কারণ আমরা দেশের পক্ষে কথা বলছি, আমরা ভারতের বিরুদ্ধে কথা বলছি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। তাই আমি বলবো এই সকল কিছু উগ্র চাকমা ভারতীয় দালালদের কারণে সম্পূর্ণ চাকমা যাত্রা বিপদে পড়তে যাচ্ছে। তাই চাকমারা যদি আজও বুঝতে না পারে, সন্তু লারমা থেকে শুরু করে এই মনোজিৎ জুম্মের মতো কুলাঙ্গার চাকমাদের জন্য পুরো চাকমা জাতি আজকে বাংলাদেশের মানুষের কাছে একটা উগ্র জাতি হিসেবে পরিচিত লাভ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো এই পার্বত্য চট্টগ্রামের যে সকল চাকমা ভাইরা আছেন, আপনারা এখনো ভুল জায়গায় আছেন। আপনারা শুধরে আসেন। আঞ্চলিক সংগঠন ত্যাগ করে আপনারা এই পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের জন্য কথা বলেন। আমরাই কথা বলছি, আমরাই দাবিদার। যদি সত্যিকার হতে আপনারা বলেন সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের জন্য কি করেছে আপনারা বলেন? করেছে জেএসএস বানিয়েছে, ইউপিডিএফ বানিয়েছে, কুকিচিন বানিয়েছে, মক পার্টি বানিয়েছে, কত বাহিনী বানিয়েছে। এই বাহিনী বানিয়ে কি লাভ করেছে? সে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে, ফান্ড নিয়েছে, বিদেশি এনজিওর কাছ থেকে টাকা নিয়েছে। এটাই হচ্ছে তার লাভ। আমাদের কি লাভ হয়েছে? আমরা খেয়ে না খেয়ে আমার পাহাড়ের বিভিন্ন অবাঙালি জাতিসত্তাগুলো এখনো রাস্তার ধারে বসে বসে শাক সবজি বিক্রি করে। কেন? দোকানে বাজারে বিক্রি করার সেই সক্ষমতা কি তৈরি করে দিয়েছে সন্তু লারমা? দেয় নাই কেন? সন্তু লারমা মনে করেছে এই পাহাড় ওই যে অবাঙালি জাতিগুলোকে যদি এই আপনার মূর্খ জাতিগুলোকে যদি শিক্ষিত করে তাহলে সন্তু লারমার চালগুলা বুঝে ফেলবে। সন্তু লারমার চাল বুঝলে ভারতের দালালি করতে পারবে না। তাই আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চায় সন্তু লারমা। এই মূর্খ বানিয়ে রাখা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে পার্বত্য চট্টগ্রামকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে। ভারত আমাদেরকে মেধাশূন্য করার জন্য এই পার্বত্য চট্টগ্রামকে তাদের দখলে নেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে। তাই আমাদের সকলকে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে একযোগে বাঙালি অবাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্তু লারমার মতো ভারতীয় দালালদেরকে, ভারতীয় এজেন্টদেরকে আমাদের প্রতিহত করতে হবে।